আর একটু পর পর আগুন নেভাতে বলে। আব্বু ওনার কথা না শুনে সামনে এগোতে থাকে আর একটু পর পর ডাকতে থাকে, অন্ধকারে হাঁটিস কেন, আমার সাথে আয়। উনি বলে, আরে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি চল। এভাবে প্রায় আধ ঘন্টা হাঁটার পর আব্বু আর উনি ওখানে গিয়ে পৌঁছে। আব্বু যখন ওখানে গিয়ে দাঁড়ায় তখনও ঘুটঘুটে অন্ধকার। আর ওই সময় ঘড়ি টড়ি এত ছিল না, মানুষ টাইম মেনটেন করতো মূলত আজান শুনে। সৌভাগ্যক্রমে আব্বুদের জমির সাথে ছিল মসজিদ, সাথে নয় প্রায় কাছাকাছি। আব্বু আব্বুর বন্ধুকে বলল দাঁড়াবার জন্য, কিন্তু আব্বুর বন্ধু আব্বুকে বলল, তুই এখানে থাক, আমি একটু প্রাকৃতিক কাজ সেরে আসি। আব্বু বলল, তাড়াতাড়ি আসবে কিন্তু। তো উনি সেই যে গেল আর আসার নাম নেই। অনেকক্ষণ পার হয়ে গেলেও আব্বু আগুন হাতে সেই জায়গায় বসেই আছে। হঠাৎ আব্বুর সাথে মসজিদের ইমামের দেখা হলো। উনি আমার দাদার খুব ভালো বন্ধু। আর হ্যাঁ, আমার আব্বু যখন 4 কি 5 বছর বয়স আমার দাদা মারা যান। বাবাবিহীনই আমার আব্বুর বেড়ে ওঠা। তো ইমাম সাহেব আব্বুকে দেখেই খুব অবাক হলেন। তিনি আব্বুকে কাছে ডাকলেন এবং ধমকের সুরে বললেন, এখানে তুই কি করিস অন্ধকারের মধ্যে? আব্বু সব কিছু ওনাকে খুলে বলল। উনি বিষয়টা বুঝতে পেরে রাতে একা বেরোনোর জন্য আব্বুকে খুবই বকাঝকা করলেন। আব্বু ওনাকে বোঝাতেই পারল না যে সাথে আব্বুর বন্ধুও আছে। ইমাম সাহেব দাদির কাছে বিচার নিয়ে গেলেন। আব্বুও দাদির কাছে কান্নাকাটি করে একই কথা বোঝাচ্ছিল। পরে আব্বুর ওই বন্ধুর বাসায় দাদি, ইমাম হুজুর আব্বু সহ গেলেন। উদ্দেশ্য আব্বুর ওই বন্ধুর বাসায়ও বিচার দেওয়া হবে। তো গিয়ে যা দেখা গেল তার জন্য ওনারা 3 জন একেবারেই প্রস্তুত ছিলেন না। আব্বুর যিনি বন্ধু